হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি পাপিয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি এসেছিলাম উলুবেড়িয়া রাসমেলা দেখতে। তো দেখো, রাসমেলা এখনও উদ্বোধন হয়নি, উদ্বোধন হবে সোমবার দিনকে 17 তারিখে। কিন্তু মেলা মোটামুটিভাবে বসে গেছে। আর দেখো, প্রথমেই তোমাদের আমি রাস ঠাকুরটা দেখালাম, যেটা আসল রাজমঞ্চ। তো দেখো, এইখানে পরপর সব ঠাকুরগুলো হয়েছে, এগুলো লাইটিংয়ের কাজ হয় আর কি। কিন্তু যেহেতু এখনও উদ্বোধন হয়নি, তো সেই জন্য লাইটিংয়ের কাজ এখনও চালু হয়নি। এমনি ঠাকুরগুলো মানে সব রেডি হয়ে গেছে, শুধু বাকি আছে মানে লাইটিংয়ের কাজগুলো হতে। তো উদ্বোধন হওয়ার পরই ওটা শুরু হবে। দেখো, রাসমঞ্চ, এই যে তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এই যে এখানে একটা কি ঠাকুর করেছে, পুতুল করেছে, পুতনা রাক্ষসীর মতো। তারপর এই সত্যি কথা বলতে গিয়ে এই ঠাকুরগুলো যে লাইটিংয়ের কাজগুলো হয়, মানে দারুণ লাগে দেখতে। আমরা তো প্রত্যেক বছর আসি, একবার নয় দুবার, মাঝে মাঝে তিনবারও হয়ে যায়। দেখো, এখানে মা কালী আছে, তারপর নানা রকমের দেখো ঠাকুর আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে জগন্নাথ আছে, আর এখানে বাবা শিব আছে, তো ভোলা মহেশ্বর। তো খুব সুন্দর করেছে, আমি ঘুরে ঘুরে দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। এইখানে একটা বিয়ে টাইপের একটা কিছু করেছে। তো দেখো, এইগুলো আমি দেখে আমি চলে গেলাম মা কালীর দর্শন নিতে। তো উলুবেড়িয়া এটা কালী মন্দির, তো কালীবাড়ি যাকে বলা হয়। তো চলো এখানে একটু দেখি। তো এইটা হচ্ছে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির কালীমা। তো দেখো, জয় মা, সবার মঙ্গল করো, তোমাদের দেখালাম। আর সাথে সাথে আমি আমাকেও একটুখানি দেখিয়ে নিলাম কালী মন্দিরের ওখানে দাঁড়িয়ে। তো এবার দেখো, তোমাদের আমি দেখাচ্ছি কতটা মেলা বসেছে, কিরম কি মেলা বসেছে, ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো দেখো, মোটামুটি প্রায় সব দোকানই বসে গেছে দেখতে গেলে। প্রায় মানে যা যা দোকান বসার, হয়তো কিছু কিছু দু এক চারটে দোকান বাকি আছে, পরে হয়তো বসবে। কিন্তু যেগুলো আর কি মূল আর কি পরপর দোকানগুলো বসে আর কি মেলার দোকান, দেখো সব 20 টাকার জিনিস, 15 টাকার জিনিস, 40 টাকার জিনিস, হরেক মাল সব চলে এসে। দেখো, তোমাদের আমি পুরোটাই দেখাচ্ছি ঘুরে ঘুরে, আমিও দেখছি। আর উলুবেড়িয়া রাসমেলা মানে হাওড়া জেলার মধ্যে সবথেকে বড় মেলা, রাসমেলা সবথেকে বড়। তো এই মেলা প্রায় 1 মাস মতো থাকে। তো 17 তারিখে শুনছি উদ্বোধন হবে সোমবার। দেখো, এখানে বঁটি মানে যত মানে বঁটি কাটারি জাতীয় সব জিনিস আছে, কাপ পেয়ে যাবে তোমরা। তারপর মানে ঘরের নানা রকমের সামগ্রী থেকে শুরু করে, খেলনা থেকে শুরু করে, তারপরে সাজের সমস্ত জিনিস, মানে এমন কোনো জিনিস নেই যে সাজের মেয়েদের যে তোমরা এখানে পাবে না। মানে কম দামি এবং কম দামে পেয়ে যাবে। সবথেকে বড় কথাই উলুবেড়িয়া রাসমেলায় খুব কম দামে জিনিস পাওয়া যায়, যেগুলো আমি অন্যান্য মেলার তুলনায় আমার মনে হয়। তো আমার উলুবেড়িয়া রাসমেলার দামটা খুবই কম লাগে। তো 10 টাকায় নানা রকমের তুমি গার্ডার পেয়ে যাবে, ক্লিপ পেয়ে যাবে মাত্র 10 টাকায়। তারপরে দেখো, এদিকে নাগরদোলা হয়েছে, নাগরদোলার দিকটা তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখন ভিড় হয়েছে মোটামুটি, আমি গিয়ে দেখলাম, উদ্বোধন হয়নি, তাও যেহেতু রাস পূর্ণিমা হয়ে গেছে, তো রাস পূর্ণিমার পর থেকেই একটু একটু করে মেলা বসতে শুরু করে দেয়। উদ্বোধন হয়ে গেলে একদম ফুল দমে সব কিছু শুরু হয়ে যায়। মানে আর কি ওই পুতুল যেগুলো দেখালাম ঠাকুর, ওগুলো কারেন্টের সাহায্যে সব কিছু হয় আর কি, হাত পা নাড়াচাড়া করে। এবার আমি তোমাদের দেখাচ্ছি হোটেল, গঙ্গার আর কি পাশেই আর কি, গঙ্গার পাড়েই এই হোটেলগুলো পরপর আর কি হয় লাইন দিয়ে। তো এখানে নানা রকমের সব খাবার পাওয়া যায়। দেখো, তোমাদের আমি দেখাচ্ছি একটু একটু। তো এখন তো ফাঁকা, কিন্তু রাস পুরো দমে একদম উদ্বোধনের পর থেকে প্রত্যেক দিনই প্রচুর ভিড় হবে। মানে দুপুর থেকে মোটামুটি তোমার সারাদিনই কিছু কিছু দোকান খোলা থাকে, এবং সব দোকান তোমরা দুপুর 2-3টে থেকে সব দোকান খুলে যাবে। তখন আরও লোকজন আসবে দূর দূরান্ত থেকে, নানা জায়গা থেকে, হাওড়া জেলা এবং হাওড়া জেলার বাইরে থেকে, অন্যান্য জেলা থেকেও এই রাসমেলাতে অনেক লোকজন আসে। আর দেখো, এই যে আমি একটু যাচ্ছি নদীর ধারে, দেখো দারুণ লাগছে নদীর ধারে এসে। তো রাসমেলা দেখতে এলে শুধু রাসমেলা নয়, রাসমেলার সাথে সাথে তোমরা সুন্দর গঙ্গার দৃশ্য দেখতে পাবে। এখানে দেখো জাহাজ চলছে, নৌকা চলছে, তার সাথে আমাদের মা কালীকে দেখতে পাবে, কালী মন্দিরে মা কালী আছে। তো সব কিছুই তোমরা এগুলো দেখতে পাবে।
আর দেখো নদীতে হালকা হালকা ঢেউ দিচ্ছে, ওটা হচ্ছে জাহাজ আসছে, একটা জাহাজ আসার কারণে ঢেউ দিচ্ছে। আর দেখো ওই যে দূরে নৌকাগুলো আছে দেখতে পাচ্ছ, ওগুলোতে অনেকে ঘুরতে যায়, মানে নদীটা কারো যদি ঘুরতে ইচ্ছা করে তো টাকার বিনিময়ে ওরা নৌকা করে ঘোরায়। তো এই পারটা উলুবেড়িয়া, ওই পারটা বজবজ। আর দেখো এইখানে এই যে নৌকাগুলো আছে, এই নৌকাগুলো এপার ওপার করে, সবাই তো দাঁড়িয়ে আছে, হয়তো ওপারে যাবে লোকজনেরা, তার জন্য দাঁড়িয়ে আছে। এবারে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো 100 টাকায় কত রকমের ব্যাগ বিক্রি হচ্ছে, ছোট বড় মাঝারি, মানে খুব সস্তায় ব্যাগগুলো বিক্রি হচ্ছে। আর দেখো 20 টাকায় এই কাপগুলো বিক্রি হচ্ছে, তো আমিও কিনলাম কাপ, আর ব্যাগের দোকান থেকে ব্যাগও কিনলাম, তার সাথে তোমাদেরও দেখালাম। তো দেখো এইখানে সব মালগুলো 10 টাকা করে, তো 10 টাকার বিনিময়ে কত রকমের কত কিছু জিনিস দেখো বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমি কিছু কিনে নিলাম। রাস পূর্ণিমার সব থেকে ফেমাস উলুবেড়িয়ার হচ্ছে গুড়কাঠি, তো গুড়কাঠিগুলো একটা আলাদা রকমের খেতে লাগে, দারুণ হয়। আর এই দিকে দেখো কত মানে জিলিপি বিক্রি হচ্ছে, তো নানা রকমের খাবার এখানে তোমরা পেয়ে যাবে, সব কিছু খাবার পেয়ে যাবে। ফুচকা, ঘুগনি, ঝালমুড়ি, পাপড়ি চাট, পাঁশকুড়ার চপ, মোমো, এগরোল, চাউমিন, মানে সব ধরনের যা যা মানে খাবার মানে আর কি পাওয়া যায়, বিরিয়ানি, সমস্ত কিছু তোমরা মেলাতে পেয়ে যাবে। আর দেখো 100-200 টাকা সঙ্গে নিয়ে এলেই অনেক কিছু কেনাকাটা এখানে হয়ে যাবে। আর দেখো যারা হচ্ছে যে আসতে চাও উলুবেড়িয়া রাসমেলায়, উলুবেড়িয়া স্টেশনে নেবে টোটো বা অটো করে 10 মিনিট মতো লাগে। তো মেদিনীপুরের দিক থেকে এলে উলুবেড়িয়া স্টেশনে নামতে হবে, মেদিনীপুর আর হাওড়ার দিক থেকে এলে উলুবেড়িয়া স্টেশনে নেবে, দেবে টোটো দাঁড়িয়ে আছে, বা ফুলেস্টার স্টেশনে নেবেও তোমরা আসতে পারো, ফুলেস্টার স্টেশন থেকেও 10 টাকা করে নেয়, আর উলুবেড়িয়া স্টেশন থেকে 15 টাকা নেয়। কালীবাড়ি বললেই, রাসমেলা বললেই নিয়ে চলে আসবে। তো দেখো তোমাদের মোটামুটি আমি দেখালাম, তো মোটামুটি ভালোই ভিড় হয়েছে, এবার পুরোপুরিভাবে উদ্বোধন হয়ে গেলে আরও ভিড় হবে। আর দেখো এই যে এইগুলো 20 টাকা করে, এখান থেকেও আমি 2-1টা জিনিস কিনে নিলাম, তোমাদেরও দেখালাম, দারুণ দারুণ জিনিস 20 টাকায়। আর মেলায় এসে ঘুগনি খাবো না সেটা কি হয়, দেখো ঘুগনি খেলাম, এই কাকুর ঘুগনি খুব ভালো হয়। তো আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে টাটা।